সকাল বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে চলে এলাম। আজকে দুপুরবেলা থেকে শুরু করছি রান্নার জায়গা থেকে, চলুন দেখা যাক। আজকে আমি একটু সবজি বেশি রান্না করেছি। এটা হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে তরকারি। বা ঢ্যাঁড়স আলুর তরকারি কিন্তু এটা নয়, এটা বেগুনও আছে, বাট রসুন দিয়ে আর কাঁচা লঙ্কা, রসুন আর সর্ষে দিয়ে তেলের মধ্যে ফোড়ন দিয়েছিলাম। তারপর রসুনটা বেশ পোড়া পোড়া ভাজা হয়ে গেল, তখন একটু বেশ চাইনিজ গন্ধ আসবে, তখন এই ঢ্যাঁড়স, আলু আর বেগুনটা দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে, হালকা বেশি ভাজিনি। তারপর একটু ওই বেসিক যা মশলা, হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন আর একটু ধনে গুঁড়ো বাস দিয়ে, আজকে জিরে গুঁড়ো দিইনি, ধনে গুঁড়ো দিয়ে বেশ ভালো করে একটু জল দিয়ে একটু ফোটাতে দিয়েছিলাম। ফোটানোর পর এই রেডি হয়ে গেছে। একটু ধনে পাতা দেওয়া যায়, আমি দিলাম না, দূর, আর ভালো লাগছে না ধনে পাতা দিতে আমার। এটা হচ্ছে সবজির ডাল। এটা হচ্ছে একটা আনোখা জিনিস, কে কে খেয়েছেন জানাবেন। এটা হচ্ছে আলুর খোসা ভাজা, আলুর খোসা ভাজা। এটা একটা অসাধারণ ডিশ, মানে খুব সুন্দর লাগে খেতে। আর এটা ওল ভাতে। আর হচ্ছে আপনার এটা হচ্ছে আছে মাছের ডাল। বাস এই রান্না আজকে আমি করেছি, কমপ্লিট। চুপ, আপনাদের সাথে আবার পরে কথা বলছি। আজকে সকালে অল্প একটু ভিডিও হয়েছে, সেটাও বাবু স্কুলেতে, তো ওটা পরে আসছি, তাই দুপুরবেলা থেকে স্টার্ট করলাম। বাবুর আজ স্কুলে মিটিং ছিল, হয়ে গেছে। মিটিং থেকে এসে এখন রান্নাবাড়ি করে যে খেতে দিই সবাইকে। চলুন আপনাদের সাথে আবার পরে কথা বলছি। এটা হচ্ছে বাবু স্কুলের মিটিংয়ের, এখনও শুরু হয়নি। আমরা সবাই গার্জেনরা বসে আছি। স্কুলের প্রিন্সিপাল নতুন ক্লাস যখন শুরু হয় তার আগে একটা ওদের ছোট্ট করে লেকচার থাকে, তো সেই জন্যই আমাদের যাওয়া দুজনকার। তো মিটিংয়ে নানাবিধ কথা সে বাচ্চাদের নিয়েই বলা হয়, যে বাচ্চাদের কি খেতে দেবেন, বাচ্চাদের কীরকম, ভাবুন ওনারা আমাদেরকে এই সব নিয়ে যারা আধা ঘন্টা বসিয়ে রাখে। বা স্কুলে ইডলি পাঠাবেন, উপমা পাঠাবেন, একটা রান্না যেগুলো বলে টিফিনে দিতে, কোনো রান্নাটাই বাঙালিদের রান্না নয়, সবই সাউথ ইন্ডিয়ান রান্না। হ্যাঁ, আমার ছেলে সব রান্না খেতে পারে না, যেমন উপমাও খেতে পারে না, ও উত্তাপ্পাম এসব স্কুলেও, ইডলিটা শুধু খায় স্কুলে দিলে, বাকি কোনো জিনিসটাই ও স্কুলে দিলে খেতে চায় না। তো সেগুলো আমি কী করে ওকে স্কুলে দিই বলুন? তাই জন্য আমি একটু স্যান্ডউইচ এসব করে দিই, একটুখানি সসেজ যেসব দিই স্কুলেতে, তো ওটা আলাদা বক্সে করে দেওয়া হয়, ব্যাগে করে। এটা হচ্ছে বাবুর ক্লাস 2 এর ক্লাস টিচার। তো সেই তার সাথে বাবুর নাকি আগে থেকেই পরিচয় আছে, খুব বন্ধুত্ব ওদের। বাবু ওয়াশরুমে গেছে, ওর বাবা বলল ঠিকঠাক যেতে পারবি? তো আমি বললাম 1 বছর তো এই স্কুলেই ও আছে, ও কেন যেতে পারবে না? তো সেই আর কি ওর বাবাকেই বললাম, ওর বাবা শুনলো না, চলে গেল। তো এই সাইডে হচ্ছে ওর ক্লাস 2I। তো এটা এই সাইডে উল্টো দিকে, তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এই যে ঘুরছি ক্যামেরাটা, এই লাস্টের দিক, একদম লাস্টের ক্লাসটা হচ্ছে 2I। আজ ওর পিটিআই মিটিং ছিল, ক্লাস 2 নতুন সেকশন, তো সেখানেই আসেছিলাম, কমপ্লিট। তো এবার বাড়ি যাওয়ার পালা। আজ ফার্স্ট ডে ওর বাবা আসে, তারপর থেকে ওর বাবা আর আসে না, শুধু আমি। তো প্রথম দিন বাবা এসছে, বাবার সাথে খুব মস্তি করছে, টিচারের প্রতি, টিচারদের সাথে, ফার্স্ট ইন্সট্রাক্টরের সাথে। এটা হচ্ছে ওদের স্কুলে যত প্রাইজ জিতেছে, সেই সব যত প্রাইজ আছে, একটা দুটো না, প্রচুর জিতেছে। আমি তো দেখে অবাক হয়ে গিয়ে হাঁ করে অনেকক্ষণ ধরে, আর তলায় লেখাগুলো অ্যাকচুয়ালি পড়ছিলাম, কোনটা কী থেকে জিতেছে বা কোনটা কোন টুর্নামেন্ট বা কিছু থেকে তো ওরা সব জিতেছে, এত এত প্রাইজ। কুইজ কন্টেস্টও ছিল, আমি দেখছিলাম। তো খুব ভালো লাগলো যে এত ভালো একটা স্কুলটা খুব খুব ভালো, যেমন বাচ্চাদেরকে যত্ন করে, খুব ভালো। ওদের প্রিন্সিপাল প্রত্যেকে খুব খুব ভালো, বাচ্চাদেরকে খুব যত্ন করে, নিজের সন্তানের মতো বাচ্চাদেরকে ওরা দেখে। আমি দেখেছি যতটুকুনি, আমার সাথে যতটুকুনি হয়েছে আমি বলতে পারি, বাকিদের কথা আমি বলতে পারবো না। তো আমার হয়ে গেছে, আমি গনু বাবার হাত ধরে হেঁটে হেঁটে এগোচ্ছিলাম। ওর বাবা বলল চলো তোমার একটুখানি ভিডিও নিয়ে নিই। আমি বললাম আর কি ভিডিও নেবে? তো হ্যাঁ, চলো চলো, তোমার তো আবার অফিস যাওয়া আছে। মোটামুটি রেজাল্টও আমার ছেলে খুবই ভালো করেছিল, অনলাইনে রেজাল্ট চলে আসে ওদের, তো রেজাল্ট অসাধারণ রেজাল্ট করেছে। ওদের অবশ্য এখন গ্রেডে মার্কস দেয়, ওদের গ্রেড ওয়াইজ। তো
সেই আর কি আমি বলছি চল চল বাড়ি চল, শেষ কথা শোনে না। মা দেখো এটা এই, মা দেখো ওটা। ওরা আজ প্রচুর আনন্দ, মা আর বাবাকেও সব দেখিয়ে ফেলবে আজকে, যা যা কোথায় কি আছে। তো আমি ওকে বলছি চ চ চ চ। ওর বাবা বলছে জানো তো আজকে রেজাল্ট ভালো করেছে, ওকে একটা সুন্দর কিছু কিনে দিতে হবে। আমি বলছি হ্যাঁ চলো দিতে হবে ওকে খুব শিগগিরই একটা কিছু কিনে। ওই দেখুন বাবার সাথে একজন দৌড়োতে দৌড়োতে আসছে, ওই যে বাবার সাথে পিছিয়ে পড়েছে, ওর বাবা এগিয়ে গেছে, দুজনে মিলে দৌড়চ্ছিল। ওই যে বাবা বাজে বাজেই ডাকছে কোথায় আয় রে, ওই যে আবার দৌড়চ্ছে আবার দৌড়চ্ছে আবার দৌড়চ্ছে, দুজনে আবার দৌড়চ্ছে। এই যে ওর বাবা দৌড়চ্ছে দেয় রোজ, ও দৌড়তে যায় ওর বাবার সাথে। এই যে আপনার হয়ে গেল, আপনার রানিং হলো? ও দাদা একটু এক্সারসাইজ করা হয়ে গেছে? এক্সারসাইজ করা হয়ে গেছে? রানিংয়ের পর বাবা যেরকম এক্সারসাইজ করছিল তুমি সেগুলো করো, করো একবার। এরম এক্সারসাইজ শিখিয়েছে খালি ঢবলং বাজি। ওটো 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 ওটো। মা নোংরা ঘাটের আছি, করবে না তো? তুমি করছো কি করছো না আমাকে উত্তর দাও, তুমি করবে কি করবে না? ওটো 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 ওটো। একটু বাদে এখন করে নাও, শুনবে না তো? এখন গ্রাসের উপর বসে আছি আমি আর আমার গনায়। তাই এই থাক থাক থাক, বসো বসো, এখানটা বসো, চুপ করে বসো বসো। বাবাকে করতে দাও এবার। তোর মুখটা কিরম হয়ে গেছে বলতো, বাঁদরের মতো খানিকটা। মাংকি কুকু কাকা করে ওটা কি হচ্ছে বা হাতে, ওটা কি হচ্ছে, ওটা কি হচ্ছে? তোকে এই জন্যই তো বাবার সাথে একা একা পাঠাই না, আরো ঘাঁটবি। আজ মাকে দেখলি বলে একটু কম ঘাঁটছিস, না তো আরো বেশি ঘাঁটতিস। কর কর। আরো ভেতরে যা, যখন যাচ্ছিস এদিকে আমার কাছে আয়, ভেতরে যাও। এই তো আরো ভেতরে যাও, আরো ভেতরে আরো ভেতরে, ইয়েস। আবার ভেতরে যাও, আবার ভেতরে যাও, ভেতরে যাও ভেতরে যাও ভেতরে যাও। আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, ভেতরে যাও। ভেতরে যাও, এই তো আরো ভেতরে যাও। হ্যাঁ এই তো আমার কাছে এসো এদিকে। হ্যাঁ আমার কাছে এসো, ওদিকে যাচ্ছ কেন? এসো 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 এদিকে এসো, এদিকে এসো। বাবান কর, আমার দিকে ঘুরে কর, ডুব দে বাবান, ডুবটা দে যেরকম দিচ্ছিলিস। আর একটু ভেতরে যা, আর একটু ভেতরে যা, আরো ভেতরে যা, আরো ভেতরে। আবার সামনে এসো না, এদিকে যা, এদিকে যা, এদিকে যা, এদিকে যা, এদিকে যাও, ডুব। হ্যাঁ এই তো, দাও 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 দাও, এই তো, এই তো হচ্ছে, গুড জব, এই তো হচ্ছে, এই তো গুড জব, এই তো হচ্ছে। নিজে নিজে করতে পারবে না কেন? আমার ছেলে সব পারবে। এদিকে এদিকে করো 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 করো, ওটাকে আগে পুরো ভালোভাবে শিখতে দাও। করো করো করো, জলে তলে রাখো। এদিকে এদিকে, বাবার কাছে যেও না, তুমি নিজে করো। সায়ন্তন একটু দূরে যাও, ওকে করতে দাও। ছাড়ো ছাড়ো, আরো
ডোবো, বড় করে নিঃশ্বাস নাও। ওকে তখন আমি বললাম, তুমি একটু যাও, তুমি তোমার মতো সুইমিং করো। ততক্ষণ যেটা শিখছে, যেটা দেখতে পাচ্ছেন ওরা, ও ডুব দেওয়াটা শেখার চেষ্টা করছে, জলের তলায় নিঃশ্বাস ছাড়াটা। তো সেটাই ওকে শেখানো হচ্ছে, কিন্তু ওর বাবাকে তো সবসময় একদম চিপটে চিপটে ধরে থাকছে। ওকে আস্তে আস্তে, ওর একটা আঙ্কেলও আছে, সেও শেখায়। তো সেই ওই দুজনে মিলে ওকে যদি শিখিয়ে উঠতে পারে তাহলে ভালো হয়। তো ওর বন্ধুরা মোটামুটি সবাই সুইমিং জানে, তো ওই এখন ওকে শেখানোর চেষ্টা চলছে। এতদিন তো জলের তলায় ডুবই দিতে পারত, তাও তো এখন একটু একটু পাচ্ছে। তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। নতুন একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসব। হয়তো এই ব্লগটা একটু অন্যরকম বানালাম, আপনাদের কেমন লাগলো মেসেজে জানাবেন। আর একটু এতক্ষণ দেখলেন, এতক্ষণ দেখে চলে যাওয়ার সময় প্লিজ সাবস্ক্রাইবটা করে যাবেন, সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না। আপনারা পুরো ব্লগটা দয়া করে পুরোটা দেখার চেষ্টা করবেন একটু প্লিজ। আর ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার, এটা ভুলে যাবেন না কিন্তু। আর যারা নতুন সাবস্ক্রাইবার তাদেরকে একটা কথাই বলবো, পুরোটা দেখবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দেবেন। আর দেখুন, ছেলেটা এখন শিখছে মোটামুটি, একটু 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 করে ওকে আমিও শেখানো। আমি অবশ্য উপর থেকে বলছিলাম, আমি নিচে জলে নামিনি। তো ওকে উপর থেকে আমি যতটা বলা যায় চেষ্টা করছিলাম, কারণ ওর বাবার খুব লাডলা। ও বাবা খুব একটা বকতে পারে না, খুবই বাবার লাডলা। তো আমি একটু বকি, আর জলের মধ্যে বকাটা না দিলে হচ্ছে না। প্রথমে গিয়ে তো খেলাই শুরু করে দিয়েছিল, তো সেই জন্য এখন এই যে পারছে, এবার অনেকটাই পারছে আগের থেকে। জলের তলায় অ্যাটলিস্ট ডুবটা দিতে পারছে। এবার জলের তলায় নিঃশ্বাস ছাড়াটা আস্তে আস্তে শেখাবে ওর বাবা, তারপর আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এগোবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে একসাথে থাকবেন, একসাথে বাঁচবেন। আর বয়স্ক মানুষদের একটু বেশি খেয়াল রাখবেন, ছোটোদেরকে খুব ভালোবাসবেন। তো আজকের মতো এখানেই শেষ করলাম, খুব তাড়াতাড়ি চলে আসবো। নমস্কার।